এই গরমে দই ফেসিয়াল করে স্কিন হয়ে উঠুক উজ্জ্বল ও ফর্সা। হ্যাঁ বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো কিভাবে দই ফেসিয়াল করে নিজের স্কিনের যত্ন নেবে। আর এখন তো ভীষণ গরম পড়ছে, আর গরমে তো সবাইকে বাইরে বেরোতেই হয়, তো স্কিনেও প্রচুর পরিমাণে ট্যান পড়ে যায়। আর দেখতেই পাচ্ছ আমার স্কিনেও প্রচুর পরিমাণে ট্যান পড়ে গেছে, কালচে স্পট পড়ে গেছে। তাই আমি কিন্তু আজকে আমার মুখের উপরে দই ফেসিয়াল করে দেখাবো তোমাদেরকে। আর দেখো, এখানে একটা পাত্রে আমি 1 চামচ টক দই আর 1 চামচ নারকেল তেল দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, আমার মেশানো কমপ্লিট হয়ে গেছে। এবার একটা ভিজা টিস্যু দিয়ে আমি আমার মুখটাকে প্রথমে খুব ভালো করে মুছে নেব। এরপর কিন্তু আমি এই নারকেল তেল আর টক দই মিশিয়ে যে ক্লিনজারটা তৈরি করছি সেটা আমার মুখে ভালো করে লাগিয়ে নিচ্ছি। ভালো করে লাগিয়ে নিয়ে 2 হাত দিয়ে কিন্তু ভালো করে ডলে ডলে আমি মাসাজ করব। আর মাসাজ স্ট্রোকগুলো কিন্তু সবাই একটু ভালো করে দেখে নেবে আমি কিভাবে মাসাজ করছি। চেষ্টা করবে সবাই সেইভাবেই কিন্তু মাসাজ করার। আর এইভাবে ডলে ডলে কিন্তু আমি 1.5 থেকে 2 মিনিট আমার মুখে মাসাজ করে নেব। আর যখন মাসাজ করবে তখন দেখতেই পাবে যে টক দইটা কীভাবে কালো হয়ে আসছে, একটা ময়লা উঠে আসবে। তো দইটা দেখবে অনেকটাই কালো হয়ে গেছে। তখন তোমরা দেখে বুঝতেই পারবে যে তোমাদের স্কিনটা কতটা পরিষ্কার হয়ে গেছে, কতটা স্কিন থেকে ময়লা উঠে এসেছে। আর দেখো, আমি বলবো না যে তোমরা একদিন করে তোমাদের স্কিন ঝকঝকে চকচকে হয়ে যাবে, ফর্সা হয়ে যাবে, তেমনটা নয়। তবে তোমরা যদি সপ্তাহে 1 দিন করে এই দই ফেসিয়াল করতে পারো তবে অনেক উপকার পাবে। ব্যাস, আমার মাসাজ করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা ভিজা টিস্যু দিয়ে একইভাবে কিন্তু আমার মুখটা মুছে নিচ্ছি। ভালোভাবে মুছে নেওয়ার পরে কিন্তু আমি চলে যাব সেকেন্ড স্টেপে। এরপর আমাকে স্ক্রাবার রেডি করতে হবে, তারপর আমি আমার মুখে স্ক্রাব করব। আর স্ক্রাব করার জন্য দেখো, আমি একটা পাত্রে দই আর বেশ কিছুটা পরিমাণ চিনি নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর সেটাকে ভালো করে আমার স্কিনে লাগিয়ে নিচ্ছি। এরপর কিন্তু আমি ভালো করে ডলে ডলে মাসাজ করব। তবে এই যখন স্ক্রাবিংটা করবে তখন কিন্তু বেশি জোরে স্কিনে চাপ দেওয়া যাবে না, একদম আলতো হাতে ধীরে ধীরে কিন্তু এই ম্যাসাজটা করতে হবে। খুব বেশি টাইম ধরে ম্যাসাজ করে স্ক্রাব করার কোনো প্রয়োজন নেই। মোটামুটি 1 মিনিটের কাছাকাছি ম্যাসাজ করে স্ক্রাবিংটা কমপ্লিট করে নেবে। এরপর একইভাবে কিন্তু একটা ভিজে টিস্যু নেবে, নিয়ে তারপরে আলতো হাতে, বেশি চাপবে না, হালকা করে মুখটাকে ভালো করে মুছে নেবে। দেখো, ক্লিন করে আর স্ক্রাব করে আমার স্কিনটা কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে আর অনেকটা সফটও হয়ে গেছে। এরপর তৈরি করে নেব মাসাজ ক্রিম। আমি 1 চামচ দই আর 1 চামচ মধু দিয়ে মাসাজ ক্রিমটা তৈরি করে নিয়েছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে আমার মুখে কিন্তু লাগিয়ে নিচ্ছি। ব্যাস, লাগানো হয়ে যাওয়ার পরে কিন্তু আমি প্রায় 10 মিনিটের কাছাকাছি কিন্তু এখন মাসাজ করব। আর আবারও বলছি, এটা করলে কিন্তু স্কিন আমাদের ভীষণ সফট হয়ে যায়, আর মুখের কালচে স্পটগুলো, গুড়ি গুড়ি যে র্যাশ দানাগুলো থাকে সেগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায়। তো তোমরা সপ্তাহে 1 দিন করে এটা করতে পারো। এটা করলে তোমরাও দেখবে তোমাদের স্কিনটা খুব তাড়াতাড়ি কিন্তু উজ্জ্বল হয়ে উঠছে। আর সত্যি সত্যিই কালচে স্পটটা সরে গেলে কিন্তু মুখটা অনেকটাই পরিষ্কার লাগবে, অনেকটা ফর্সা হয়ে যাবে আমাদের স্কিন। আর এই দই ফেসিয়াল করতে কিন্তু খুব বেশি খরচাও লাগে না, আর আমাদের ঘরে থাকা সমস্ত জিনিস দিয়েই কিন্তু আমরা এই দই ফেসিয়ালটা করতে পারি। আর আবারও বলছি, চেষ্টা করবে একটু ঠিকঠাক করে মাসাজ করার। তার জন্য আমি কিভাবে মাসাজ করছি, মাসাজ স্ট্রোকগুলো ভালোভাবে দেখে নাও। উল্টোপাল্টা মাসাজ করবে না, তাতে স্কিনের ক্ষতি হয়। তো চেষ্টা করবে যতটা পারবে ঠিকঠাক করে মাসাজ করার। তো আমার মাসাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আবারও কিন্তু আমি একটা ভিজা টিস্যু দিয়ে খুব ভালো করে আমার স্কিনটাকে মুছে নিচ্ছি। এরপর আমি তৈরি করে নেব ফেস প্যাক। একটা বাটিতে 1 চামচ টক দই, 1 চামচ বেসন, 1 চামচ মধু আর 1 চিমটে হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই ফেস প্যাকটা আমি আমার মুখে ও গলায় ভালো করে লাগিয়ে নেব। তো দেখো, আমার ফেস প্যাক লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটা 15 থেকে 20 মিনিট রেখে দেবো শুকানোর জন্য। 15 থেকে 20 মিনিট পরে আমার মুখে কিন্তু এটা একদম শুকিয়ে গেছে। এখন আমি এটা একটা ভিজা টিস্যু দিয়ে একইভাবে কিন্তু তুলে নেব। ভালোভাবে পুরো মুখটাকে মুছে আবারও জল পাল্টে আমি কিন্তু মুখটা মুছে নিয়েছি।
ব্যাস আমার মোছা কমপ্লিট। এবার একটা শুকনো গামছা দিয়ে আমি মুখটা ভালো করে মুছে নিচ্ছি। দেখো আমার স্কিনটা কতটা পরিষ্কার হয়ে গেছে। তোমাদের যদি এই ফেসিয়ালটা ভালো লাগে তোমরাও বাড়িতে করো, আর উপকার পেলে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। টাটা।